আধুনিক মানব জাতির ইতিহাসে সবচাইতে মর্মান্তিক যে ঘটনা, যাকে ফিলিস্তিনিরা নাকবা বলে ব্যাখ্যা করে, সেই নাকবার ৭৭তম বৎসর পূর্তি উপলক্ষে জার্মানির বার্লিন শহরে বেশ কিছু মানবাধিকার কর্মী তারা রাস্তায় নেমে তারা প্রতিবাদ জানায় এই নাকবা ঘটনার বিরুদ্ধে। তখন জার্মানির পুলিশ অত্যন্ত নিষ্ঠুরভাবে, অত্যন্ত বর্বরচিত কায়দায় এই মানবাধিকার কর্মীদের উপরে চড়াও হয় এবং তাদের উপরে পুলিশি জুলুম চালায়। এই ঘটনা বর্তমানে জার্মানি সহ সারা পৃথিবীতে বুদ্ধিজীবী সমাজকর্মী মানুষদের মধ্যে একটা তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। আজ সারা দিন ব্যাপী টুইটারে ট্রেন্ড চলছে এবং পশ্চিমী দুনিয়ায় জার্মানি সহ ইউরোপের একাধিক দেশে প্রতিবাদের ঝড় বইছে। ঘটনার শুরু বার্লিন শহরে ৬ই ডিসেম্বর, যখন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন এবং বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রতিশ্রুতি দিচ্ছে জার্মানি ইসরায়েলের গণহত্যার পক্ষে আছে এবং জর্ডন নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত আরব ভূমির উপরে বিশাল এক ইসরায়েলি সাম্রাজ্য গড়ে তুলতে জার্মানি সব রকম সাহায্য করবে, এই আশ্বাস দেন বেঞ্জামিন নেতানিয়াহুকে। এবং এও জানায় জার্মানি ইসরায়েলের সঙ্গে ইসরায়েলের সমস্ত রকম নিষ্ঠুর অভিযানের সঙ্গী এবং সমর্থক। Welcome for the Prime Minister. Good to see you. Come on here. Good. Darf eben keine Gefahr für Israel mehr ausgehen. জার্মানি চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ যখন বেঞ্জামিন নেতানিয়াহুর গণহত্যার হাতকে শক্তিশালী করছেন, ঠিক তখনই জার্মানির কিছু শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রেমী মানুষ যারা মানব অধিকারে বিশ্বাস করে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন। এই সময় পুলিশ শুরু করে তাদের অভিযান, নৃশংস, নিষ্ঠুর এবং বর্বরচিত হামলা করে এই সাধারণ মানুষের উপরে। এমনকি একজন ৭০ বয়স্ক একজন জার্মান ভদ্রলোকের উপরে পুলিশ যে বর্বরতা চালায় তা চোখে দেখার মতো নয়। আপনারা দেখুন এই বর্বরতা। এই যে মর্মান্তিক দৃশ্য আপনারা দেখলেন, পুলিশ আইন নিজের হাতে তুলে নিয়ে এইভাবে নিরস্ত্র সাধারণ জনতার উপরে এইরকম আক্রমণ আজকের এই সভ্য সমাজে, ইউরোপীয় সমাজে কোনোদিনও দেখেনি। দেশের মানুষের উপরে এই ধরনের জুলুম জার্মান পুলিশ যেটা করলো তা অত্যন্ত নিন্দাযোগ্য। স্বাভাবিকভাবে পশ্চিমী দুনিয়ায় আজ নিন্দার ঝড় উঠেছে। আর এই আলোচনায় যেটা আমাদের জেনে নেওয়া দরকার, নাকবা আসলে কি? নাকবা ফিলিস্তিনি মানুষের জীবনের সবচাইতে বড় ট্র্যাজেডি, তাদের জীবনে নেমে আসা সবচাইতে বড় অন্যায়। ১৯৪৮ সালে ৬ই ডিসেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের ইন্ধনে জাতিপুঞ্জ হঠাৎ করে আরব ভূমির ওপরে, প্যালেস্টাইনি দেশের ওপরে ইসরায়েল রাষ্ট্র তৈরির আন্তর্জাতিক ঘোষণা দিয়ে দেয়। আর এই ঘোষণার সাথে সাথেই তৎকালীন সময়ে প্যালেস্টাইনে বসবাসকারী ৭.৫ লক্ষ মানুষ এক মুহূর্তে তারা বিদেশি হয়ে যায়। তাদের বাড়ি ঘর, জমি জমা সবকিছু ছেড়ে দিয়ে, ইসরায়েলিদের হাতে ছেড়ে দিয়ে নিজেদের দেশ ছাড়তে বাধ্য হন। ওই সময়ে ইসরায়েলে বিদ্যমান একাধিক জঙ্গি সংগঠন নিষ্ঠুরভাবে ফিলিস্তিনি মানুষদের হত্যা করতে শুরু করে, তাদের বাড়িঘর দখল করে নেয় এবং তাদের সমস্ত কৃষি জমিকে দখল করে নেয়। এই সময়ে ফিলিস্তিনিদের অস্তিত্ব, তাদের আইডেন্টিটিকে নির্মূল করে দেওয়ার চেষ্টা করা হয়। এই ৭.৫ লক্ষ ফিলিস্তিনি জনতা তখন বাধ্য হয়ে নিজেদের দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলিতে আশ্রয় নেয়। চিরতরে তারা দেশ ছাড়তে বাধ্য হন। লক্ষ লক্ষ মানুষ তখন জর্ডন, মিশর, লেবানন, সিরিয়া, একাধিক এই আরব ভূমির দেশগুলোতে তারা ছড়িয়ে পড়ে চিরকালের তরে।
তারা কোনোদিনও আর নিজেদের দেশে ফিরতে পারেনি। অতি সামান্য অংশ ওয়েস্ট ব্যাংক এবং গাজাতে তারা থেকে যায়, বাকি অংশ থেকে চিরতরে ফিলিস্তিনিরা বিতাড়িত হন। এই ঘটনাকে ফিলিস্তিনি জনতারা নাকবা বলে তারা আজও তাদের শোকের দিবস, তাদের দুর্ভাগ্যের দিবস বলে তারা উদযাপন করে। তারই সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্তের শান্তিপ্রিয় মানুষ, যুদ্ধবিরোধী মানুষ, তারা নাকবাকে জাতিসংঘের দ্বারা ঘটা মানব জাতির সঙ্গে সবচাইতে বড় অন্যায় বলে মনে করে পৃথিবীর অসংখ্য শান্তিপ্রিয় মানুষ। আর তাদেরই একটা অংশ যারা বার্লিন শহরে এই প্রতিবাদ মিছিলে যারা নেমেছিলেন, তাদের উপরে জার্মানির পুলিশ বাহিনী, যারা এখনো নিজেদেরকে সেই নাৎসি পরিচয় দিতে গর্ব করেন, এই বর্বর পুলিশ তারা মানুষের ওপরে, এমনকি নারী আন্দোলনকারী যারা ছিলেন, যারা প্রতিবাদ করছিলেন, তাদের উপরে যে বর্বরোচিত অত্যাচার করে তা চোখে দেখা মতো নয়। নির্বিচারে এলোপাথারি ঘুষি মারে কারো চোখে নাকে, এক ভয়ঙ্কর দৃশ্য। এই দৃশ্য দেখলে শিউরে উঠতে হয়, আতকে উঠতে হয়। যে জুলুম তারা একটা সময়ে জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি বাহিনী চালিয়েছিল ইহুদিদের ওপরে, সেই একই রকম বর্বরতা আমরা দেখছি আজকের 2025 সালে 6 ডিসেম্বর জার্মানির নিজেদের দেশের মানুষের উপরে জার্মানির পুলিশ এই ধরনের অত্যাচার চালাচ্ছে। ইউরোপ যখন তার মানবাধিকারের ঐতিহ্যে গর্ব করে, অহংকার দেখায়, ইউরোপের দেশগুলোতে যখন শান্তিপূর্ণ প্রতিবাদ করা আইনিক অধিকার হিসেবে স্বীকৃত, সেই দেশেই কেবলমাত্র ফিলিস্তিনি মানুষদের প্রতি সহমর্মিতা দেখানোর জন্য একদল মানব কর্মীর উপরে এই ধরনের নিষ্ঠুরতা নজিরবিহীন। আমরা পদাতিক চ্যানেলের পক্ষে ধিক্কার জানাচ্ছি এই জার্মানি পুলিশ বাহিনীকে। আর আজকে সারা পৃথিবী জুড়ে, পৃথিবীর বিভিন্ন দেশের শহরগুলিতে জার্মানির এই পুলিশি বর্বরতার বিরুদ্ধে, মানবাধিকার কর্মীদের উপরে হামলার বিরুদ্ধে আজ ধিক্কার চলছে। টুইটারে সারাদিন ধরে ট্রেন্ড শুরু হয়েছে এই নাকবা কর্মীদের উপরে হামলাকারী পুলিশদের বিরুদ্ধে। আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ এবং ধিক্কার। পুলিশ অসংখ্য নিরীহ অল্প বয়সী আন্দোলন কর্মীদের গ্রেপ্তার করেছে। এই মানব কর্মীরা দাবি করেছিল জার্মানি অবিলম্বে ইসরায়েলকে যে প্রচুর পরিমাণে অস্ত্র সরবরাহ করে সেই অস্ত্র সরবরাহ বন্ধ করুক। জার্মানি ইসরায়েলের গণহত্যাতে যে সমর্থন করে সেই সমর্থন বন্ধ করতে হবে। কোনোভাবেই জার্মানি ইসরায়েলের সঙ্গে গণহত্যার এবং যুদ্ধের সম্পর্ক রাখতে পারবে না। এই দাবি যখন করে আন্দোলন কর্মীরা, তারা যখন দাবি করে ফিলিস্তিনি রাষ্ট্রকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং ফিলিস্তিনি জনতা তারা যেন আত্মনিয়ন্ত্রণের অধিকার লাভ করে, তার জন্য জার্মানিকে পাশে দাঁড়াতে হবে। এই দাবি করার অপরাধে পুলিশ নির্বিচারে তাদের উপরে এই অমানবিক আক্রমণ চালায় এবং অসংখ্য আন্দোলন কর্মীকে গ্রেপ্তার করে। আন্দোলন হওয়া কর্মীদের মধ্যে অসংখ্য নারী এবং কিশোর বয়সী বাচ্চারাও রয়েছে। এখান থেকেই বোঝা যায় যে জার্মানির পুলিশ তার কাণ্ডজ্ঞান হারিয়েছে, দায়বদ্ধতা হারিয়েছে তার গণতান্ত্রিক মূল্যবোধ। দেশ এবং বিদেশে যখন প্রবল আন্দোলন শুরু হয়েছে জার্মানির পুলিশের এই বর্বরতার বিরুদ্ধে, তখন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্সকে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করে, জানতে চায় যে জার্মানির সরকার এই বর্বরতার বিরুদ্ধে কি অবস্থান নেবে এবং বর্তমানে প্যালেস্টাইনের রাষ্ট্রের বিষয়ে ফ্রেডরিক মার্সের মতামত কি, তখন ফ্রেডরিক মার্স সম্পূর্ণ উল্টে গিয়ে, যে ফ্রেডরিক মার্স দুদিন আগেই বেঞ্জামিন নেতানিয়াহুর গণহত্যাকে সমর্থন জানিয়েছিলেন, প্রশংসা করেছিলেন, সেই ফ্রেডরিক মার্স সাংবাদিকের সামনে এসে দাবি করেন যে তিনি মনে করেন দ্বিরাষ্ট্রিক সমাধানই একমাত্র সমাধান, অর্থাৎ ইসরায়েল এবং প্যালেস্টাইন দুটি রাষ্ট্র পাশাপাশি তৈরি হবে এবং দুই দেশের মানুষ শান্তিপূর্ণ বসবাস করবে। এখান থেকেই বোঝা যায় জার্মানির চ্যান্সেলর কতখানি দ্বিচারী এবং কপট। তিনি পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে মুহূর্তে তার অবস্থান বদলান। তাই জার্মানির মানুষ রাস্তায় নেমেছে ইউরোপের সাধারণ মানুষ, তারা জার্মানির চ্যান্সেলরের এই দ্বিচারিতাকে তারা তীব্র ধিক্কার জানাচ্ছে এবং তারা সত্যিকারের দ্বিরাষ্ট্রিক সমাধানের জন্য এই জার্মানির চ্যান্সেলরকে উদ্যোগী হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন, তারা জোরালো দাবি জানিয়েছেন। তবে সারা পৃথিবীর মানুষের সামনে জার্মানির পুলিশের এই বর্বরতা, নাৎসির নিষ্ঠুরতাকে তুলে ধরেছেন সিরিয়া বংশোদ্ভূত একজন জার্মান সাংবাদিক। তিনি হলেন রিয়াদ আরিফ।
একজন অল্প বয়সী অদম্য সাহসী এই সাংবাদিক, তাকে আমরা কুর্নিশ জানাই। পদাতিক চ্যানেলের পক্ষে রিয়াদ আরেফকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি সত্যি অর্থেই মানবতাবাদী সাংবাদিক, নির্ভীক। তিনি মানবতার হয়ে, সত্যের হয়ে এই নির্ভীক অসামান্য কাজ করেছেন, যার জন্য আজকে আমরা পৃথিবীর মানুষ জানতে পারলাম যে জার্মানির পুলিশ সেই অন্ধকারে পড়ে আছে, মধ্যযুগীয় বর্বরতায় পড়ে আছে। তারা এখনো গণতান্ত্রিক মূল্যবোধে শিক্ষিত হয়নি। তাই রিয়াদ আরেফকে আমরা ধন্যবাদ জানাই। আমরা চাই ফিলিস্তিনি মানুষ তারা রাষ্ট্রীয় অধিকার লাভ করুক, ফিলিস্তিনের জয় হোক এবং প্যালেস্টাইনের মানুষ তাদের হিত গৌরব তারা ফিরে পাক, ফিরে আসুক ফিলিস্তিনিরা তাদের নিজেদের দেশে।